হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা ব্লগে। আজকে তিনটে রান্না। আজকে হবে সুজির লুচি, তার সঙ্গে আচারি পনির, আর থাকবে ম্যাঙ্গো শিখান। তোমরা তিনটে ভিডিও আমার সাথে দেখো। তাহলে চলো রান্নাটা শুরু করে নিই। এইবার সুজির লুচি বানাতে আমি একটা বাটিতে সুজি নিয়েছি আর একটু উষ্ণ গরম জল, এটা আমি সুজির মধ্যে ঢেলে দেবো। এইবার কিছুক্ষণ সুজিটা একটা ঢাকা দিয়ে ভিজতে দেবো। তারপর ময়দাটা ভালো করে ময়ান দিয়ে এর সাথে মাখবো। দেখো বন্ধুরা, আজকে আমি এটা আম্রপালি আম এই দিয়ে ম্যাঙ্গো শিখানটা বানাবো। প্রথমে ধুয়ে নেবো, তারপর কেটে নেবো। এবার শিখান বানাতে আমি একটু পরিমাণ মতো চিনি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, ঘুরিয়ে নেবো শুকনো। এইবার গুঁড়ো করা চিনির ওপর দই দেবো। দেখো টক দই নিয়েছি, এটা জল জড়ানোর প্রয়োজন নেই, এত সুন্দর দইটা না। এই দেখো, ওই জন্য আমি কোনো রকম জল ঝাড়ালাম না। তবে পাতলা দই হলে অবশ্যই জল ঝাড়িয়ে ব্যবহার করো। দই দেব, দইটা নিয়ে নিলাম। এইবার কুচনো আম দেব, আম দেব। এইবার সব একসাথে ঘুরিয়ে নেব। এইবার এই দেখো কি সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে, আমি ঢেলে নেব। ম্যাঙ্গো শিখান একদম রেডি। ওপর থেকে খালি একটু আমের কুচি দিয়ে দেবো, দিয়ে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে এক চামচ খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ঝটপট ম্যাঙ্গো শিখান তোমাদের কেমন লেগেছে। চলো তাহলে ফ্রিজে রেখে দিই। দিদি এবার ভালো করে ময়ান দেবে। প্রথমে নুন, হ্যাঁ দাও, আর তার সঙ্গে তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়ান দিয়ে সুজিটা দিয়ে মাখতে হবে। এদিকে সুজিটাও ফুলে কতটা বেড়ে গেছে দেখো, এটা দিয়েই মাখতে হবে। আজকে আচারি পনির বানাবো, তার জন্য মৌরি, শুকনো লঙ্কা, জিরে আর নিয়েছি দু রকম সর্ষে মিশানো। তোমরা যদি শুধু কালো সর্ষে পারো তাই নিও। আর নিয়েছি ধনে, একটা তেজপাতা। এইটা দিয়ে শুকনো আগে আচারি মশলাটা বানিয়ে নেব। একটা কড়া বসিয়েছি, আর একটু বলতে ভুলে গেছি, কয়েকটা দানা মেথি সব একসাথে দিয়ে দেবো। মশলাটা হালকাভাবে গন্ধ উঠবে, আমি বন্ধ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমার এই রান্নাটা করতে গ্রেট করা আদা, কুচো করা টমেটো, গোটা কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। প্রথমে পনিরটা ম্যারিনেট করব, তার জন্য নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো আচারের তেল। এদিকে মশলাটাও দেখো ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে, কোনো রকম পুড়ে যায়নি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব, তারপর গুঁড়ো করে রান্নাটায় ফিরে আসছি। এইবার এক চামচ মতো টক দই দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যেই পনিরটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে পনিরের সাথে মাখিয়ে নিয়েছি। এইবার চলো রান্নাটা শুরু করি। এইদিকে ময়দা মাখাও কমপ্লিট। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে, তারপর লেচি কাটা হবে। মশলাটা গুঁড়ো করে পনির রান্নাটা শুরু করব। মশলা গুঁড়ো করে নিয়েছি, মিক্সির বাটিতে টমেটো দেবো আর দেবো ক্যাপসিকাম, দিয়ে একসাথে এটা আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। তেল গরম করে নিয়েছি, এইবারে ম্যারিনেট করা পনির দিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমাদের কি বলবো। তোমরা অবশ্যই একদিন বাড়িতে আচারি পনির এরকমভাবে বানিও, এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। যেহেতু বন্ধুরা এটা আচারি পনির, সেই জন্য সর্ষের তেলেই রান্নাটা করছি, আর রান্নাটা একটু তেলটা বেশি থাকে। তোমরা যদি মনে হয় খুব বেশি লাগছে আর একটু কম দিও। খুব সুন্দর করে পনিরটা এইরকমই ভাজা ভাজা করবো, খুব বেশি তো লাল করব না, স্বাদটা ভালো আসবে না। এবার আমি তেল ঝরিয়ে তুলে রাখবো। সব পনির কটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই কালো জিরে ফোড়ন দেবো, এর ওপরে গ্রেট করা আদা
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করবো। এবার এর ওপরেই ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেবো। তাড়াতাড়ি চলে আসিস, আমার হয়েই গেল। খুব সুন্দর করে সব ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি মিক্সিতে করে রাখা পেস্টটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, মানে ক্যাপসিকাম টমেটো বাটাটা। ওপর থেকে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু চিনির দানা দেবো। এইবার এর মধ্যে একটু আচারি মশলা যেটা বানালাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে রঙটা কি সুন্দর হয়েছে। এইবার আমি সামান্য জল দেবো, খুব বেশি জল দেবো না, তাহলে খেতে ভালো লাগবে না। বাটি দেওয়া জল। এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা পনিরগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। এইবার আর একটু ফুটিয়েই ঢেলে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম আচারি পনির। গ্যাসটা আমি অফ করে দিলাম, ঢেলে নেবো, কিন্তু তার আগে একটা জিনিস দেবো, গন্ধরাজ লেবুর রস। এইটা অবশ্যই শেষে একটু দিও, এর স্বাদ যে কী হয় এটা না খেলে না বুঝতে পারবে না। অবশ্যই গ্যাসটা অফ করে দিও। এইবার আমি ঢেলে নেবো, তারপরে লেচি করে সুজির লুচি গরম গরম ভেজে নেবো। এবার গরম গরম সুজির লুচি ভেজে নিলেই রেডি। বা ভালো ফুলছে তো, দারুণ হয়েছে। জানো বন্ধুরা, এই প্রথম আমি সুজি দিয়ে লুচি বানালাম, প্রথমবারেই সাকসেসফুল। তোমরা অবশ্যই এরকমভাবে একদিন বাড়িতে বানিও। সুপার। এই দিয়ে আজকে আচারি পনির আর তার সাথে ম্যাঙ্গো চিকেন একদম জমে যাবে। দারুণ হয়েছে। গরম গরম ফোলা ফোলা সুজির লুচি নিয়ে নিয়েছি, তার সঙ্গে আচারি পনির আর ম্যাঙ্গো চিকেন ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা বার করে নিয়েছি। সব শেষে আমাদের স্পেশাল গোশের মিষ্টি। এই দিয়ে আজকে আমরা রাত্রিরের ডিনার একদম করে নেব। দেখো বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। আজকের ডিনার থালি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন কিচেনের পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।